ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা মানে একাত্তরের বিরোধিতা না। শেখ মুজিবের সমালোচনা করা মানেই একাত্তরের সমালোচনা তা না। আওয়ামী লীগের মানেই একাত্তর না। এই বিজয় আমাদের বিজয়, কেবলমাত্র আমাদের বিজয়, আর কারো বিজয় না। কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হয়নি। সেই ভুল থেকে শুধরানোর সময় এখন এসেছে। তো ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ে এই তফসিল ঘোষণার মধ্যে দিয়ে ভাই যেটা বললো চাঁদ রাতের কথা, আমার কাছে চাঁদ রাত মনে হচ্ছে না। 6টার পর থেকে মনে হচ্ছে আমার ঈদের দিন শুরু হয়েছে। আমি কেন এই কথাটা বললাম, যে দেখেন বিজয় যে শুরু বললাম, বিজয়টা উপভোগ করা, ধরে রাখাটাই কঠিন। সো এই নির্বাচন 53 বছরের ইতিহাসে সবচেয়ে একটি পৃথক নির্বাচন। কেন? ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা মানে একাত্তরের বিরোধিতা না। শেখ মুজিবের সমালোচনা করা মানেই একাত্তরের সমালোচনা তা না। আওয়ামী লীগের মানেই একাত্তর না। পাকিস্তানকে বা ভারতের বিরোধিতা করা মানেই পাকিস্তানকে সমর্থন করা তা না। টিক্কা খান এদেশের মানুষের রক্তপিপাসু ছিল, সেটা খোদ মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার বইতেই লিখছে। সেও একজন পাকিস্তানি। আমাদের মাননীয় চিফ জাস্টিস বি.এ. সিদ্দিকী, তখন চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টের, তিনি টিক্কা খানকে শপথ পড়ান। সো যারা যারা ভাবেন শেখ মুজিব মানে একাত্তর, তাহলে বি.এ. সিদ্দিকীর অবদানকে ছোট করা হয়। মুক্তিযুদ্ধ আমার অহংকার। এই মুক্তিযুদ্ধকে, এই যুদ্ধ, এই ইতিহাসকে আমার লালন পালন করতে হবে। আর এই ইতিহাসের সঠিক ইতিহাসটা জানার জন্য, আমার প্রকৃত স্বাধীনতাকে উদযাপন করার জন্য এই নির্বাচন। কেন? দেখেন, আমি একদিন রাগ করে বলেছিলাম যে 16ই ডিসেম্বর তো ভারত সবসময় পোর্ট্রেট করতে চায় তার বিজয়। তাহলে কি আমরা আমাদের বিজয় দিবস পরিবর্তন করব? না। এই বিজয় আমাদের বিজয়, কেবলমাত্র আমাদের বিজয়, আর কারো বিজয় না। এই যুদ্ধ আমরা করেছি, এই বিজয় আমাদের। এবং পাকিস্তানের থেকে আমরা যে আলাদা হয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি হয়নি। সো এই যে নির্বাচন আসতেছে, আজকে যে তফসিল ঘোষণা করেছে, এই তফসিলে আমাদের সবার সুযোগ আসবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর। এবং আমি সবাইকে বলবো, যেমন ঈদের দিন সবাই তো কোনো না কোনো কিছু শুভেচ্ছা দেয়, আমি বলবো যে অরক্ষিত এই স্বাধীনতা এবং পরাধীনতা, মেজর এম এ জলিল, এই বইটা পড়েন। বিশেষ করে আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা, এবং আপামর জনসাধারণের কাছে আমার অনুরোধ, ঈদের দিনের এই গিফট হিসাবে এই বইটা পড়ে আপনি ভোট দিতে যেন। কেন এই কথাটা বললাম? যে এই তফসিলকে ধরে রাখতে হবে। এই গণভোট, এই নির্বাচন কিন্তু দুইটা, একটা হচ্ছে গণভোটের নির্বাচন, একটা পার্লামেন্টের নির্বাচন। এবং ডক্টর ইউনূস সাহেব বলছে এই গণভোটের নির্বাচন হচ্ছে 100 বছরের জন্য। কেন এই কথা বলছে? 53 বছরে যে ভুলগুলো করছি, সেই ভুল থেকে শুধরানোর সময় এখন এসেছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি হওয়ার সময় এসেছে। আর ভারতীয় আধিপত্যবাদ মানেই একাত্তরের সমালোচনা এটা না। আমরা একাত্তরকে ধারণ করব, 16ই ডিসেম্বরকে ধারণ করব, এবং ইনশাল্লাহ আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করব।